Citizens' views. where citizens are journalists. আসসালামু আলাইকুম। আন্দোলনের খবর নিয়ে আবার আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য কথা বলার জন্য আসলাম। গতকাল আপনারা দেখেছেন ঢাকাতে যে ছাত্র গণজমায়েত ছিল, আন্দোলনকারীদের ডাকে, আন্দোলনকারী ছাত্র সমাজের ডাকে যে ছাত্র এবং জনতা গণজমায়েত ছিল গতকালকে, সেটা এক ঐতিহাসিক জনসভায় রূপ নিয়েছিল গতকালকে। এবং সেখানে ছাত্র জনতা, সাধারণ মানুষ, সাংবাদিক, পেশাজীবী, অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন পেশার একদম সাধারণ মানুষের জনলোকারণ্য হয়ে গিয়েছিল গতকালকের মহাসমাবেশ। এবং সেখানে সারা বিশ্বে আন্তর্জাতিক মিডিয়াগুলো এটা নিয়ে অনেক সংবাদ পরিবেশন করেছে। এবং গতকালকে আপনারা জানেন ছাত্রদের যে 6 দফা 9 দফার যে দাবিগুলো ছিল সেখান থেকে সরে এসে ছাত্ররা 1 দফার আন্দোলনে এখন ঘোষণা দিয়েছে। 1 দফা আন্দোলন, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। আরেকটি খবর আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে সারা দেশের ইন্টারনেট নতুন করে আবার দুর্বল করে ফেলা হয়েছে এবং স্লো করে ফেলা হয়েছে। এবং এটা সরকার যখন এখন দেখতেছে যে সারা দেশ যখন বিক্ষোভে উত্তাল এবং সকল জনসাধারণ, সকল মানুষ রাস্তায় নেমে এসছে, তো এই পরিস্থিতিতে আবার দেশের ইন্টারনেট সেবাকে আবার স্লো করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের আবার কমিউনিকেশানে হয়তো বা আবার সেই আগের মতো ঝামেলায় পড়তে হতে পারে। গতকালের ঘোষণা অনুযায়ী 1 দফার দাবিতে আন্দোলন চলছে এবং সেই 1 দফা দাবি আন্দোলনের আজকে প্রোগ্রাম ছিল। আজকে থেকে অসহযোগ আন্দোলন, এবং এই অসহযোগ আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে এবং সারা দেশে সকাল 11টায় সারা দেশে গণজামায়াত শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিল, গণজামায়াত, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গিয়েছে এবং তাদের মুখে একটাই স্লোগান, সেটা হলো যে এই সরকারের পদত্যাগ। এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া এই পরিস্থিতিকে কোনোভাবেই সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব না। আজকে যে বিষয়টা খুবই চোখে পড়ার মতো, সেটা হলো যে পুলিশ আন্দোলনকারীদের উপরে এখনও পর্যন্ত শোনা যায় নাই কোথাও চড়াও হয়েছে, বাট কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ধানমন্ডিতে বিশেষ করে ওখানে গুলিবর্ষণের চেষ্টা করছে, পরবর্তীতে পিছিয়ে হটে গেছে। শাহবাগের মোড়ে ছাত্রলীগ গণজমায়েত হওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকেও তারা পিছিয়ে হটে চলে গেছে। এবং গতকাল থেকে সবথেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা বিভিন্ন বিশেষ করে আপনার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এসে হুমকি ধামকি এবং নানা ধরনের গুজব পোস্ট করা শুরু করছিল। তার মধ্যে অন্যতম ছিল যে সমন্বয়কারীরা, এই আন্দোলনের সমন্বয়কারীরা তারা ঢাকা ছেড়ে চলে গেছে, যেটা ছিল সম্পূর্ণ গুজব। এবং নানা ধরনের তারা একটা গুজবের ফেসবুক গতকালকে তারা একটা সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এই আওয়ামী বাকশালীদের চক্রান্ত আসলে বুঝে গেছে যে আওয়ামী বাকশালীরা আসলে কি চাচ্ছে, এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে আন্দোলনকারীদের মধ্যে একটা সমন্বয়হীনতা করার চেষ্টা করছে, সমন্বয়হীন করার চেষ্টা করছে, এবং মানুষ যারা রাস্তায় নেমেছে তাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে। যদিও এই চেষ্টা এই আওয়ামী বাকশালীদের আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখন দেশের সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল পেশার মানুষ, যারা কখনো রাজনীতি করে নাই, যারা কখনো রাজনীতি নিয়ে চিন্তা করে নাই, তারাও এখন মাঠে সক্রিয় এবং সবাই ছাত্রদের এই 1 দফা দাবির জন্য সবাই রাস্তায় নেমে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটা জেলা শহরে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল এবং গণজমায়েত হচ্ছে, এখনও পর্যন্ত সবাই রাস্তায়। সুতরাং
ভয় পাওয়ার কিছু নেই। আমাদের অপেক্ষা করে এই সরকারের পতন ঘটানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমি কথা বলতে চাই, সেটা হলো যে অসহযোগ আন্দোলন যে ডাক দিয়েছে ছাত্র সমাজ, এই অসহযোগ আন্দোলনে আমাদের আসলে করণীয় কী? আমাদের এই অসহযোগ আন্দোলনে মূলত যেটা করতে হবে সেটা হলো সকল অফিস আদালত বন্ধ, এবং তার মধ্যে আপনার কোনো ধরনের কোনো বিল পরিশোধ করা যাবে না, এবং বাংলাদেশের কোনো মানুষ খাজনা পরিশোধ করবে না। সকল বেসরকারি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, কলকারখানা বন্ধ থাকবে, এবং কেউ অফিসে যাবে না কিন্তু মাস শেষে বেতন তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এবং সবথেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা হলো আমাদের আমরা যারা প্রবাসী তারা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবো না। এই ধরনের অসহযোগ যদি আমরা করতে পারি তাহলে এই সরকার খুব বেশি দিন টিকবে বলে মনে হয় না, এবং টিকবে না। গণ আন্দোলনের কাছে, এই গণজোয়ারের কাছে অবশ্যই এই সরকারকে পিছু হাঁটতে হবে। তো এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। আবার আজকের সারাদিনের প্রোগ্রাম নিয়ে আবার সন্ধ্যায় আরেকটি এপিসোড করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।